প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে সাধারণ ছাত্র প্লাস শিবিরের জয় জয়কার এটা কিন্তু একদিনেই হয়ে যায়নি। এটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার ফসল। তারা আস্তে 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 তাদের ছেলে মেয়েদেরকে বিশ্ববিদ্যালয়মুখী করেছে। যখন তাদের পরিচয় হয়তো বিশ্ববিদ্যালয় থাকতে পারেনি, তখন তারা ছাত্রলীগের নাম দিয়ে কিন্তু বিশ্ববিদ্যালয়গুলি আস্তে আস্তে ইন করেছে। আর অন্যদিকে আওয়ামী লীগ কিংবা বিএনপি সমর্থিত লোকজনের ছেলেমেয়েরা হাই ক্লাসের সোসাইটির যারা আছে এরা তো বাইরে পড়াশোনা করেই এলাকা ভিত্তিক যাদের ইউনিটের একজনের পদ পদবি আছে একটু সচ্ছল, তাদের ছেলেমেয়েরাও অস্ট্রেলিয়া, কানাডা, ইউরোপের বিভিন্ন দেশে পড়ালেখার জন্য পাঠিয়ে দেয়। আর ওদিক দিয়ে প্রত্যন্ত অঞ্চলের গ্রামের লোকজন, মেধাবী ছেলেমেয়েরা বিশ্ববিদ্যালয়মুখী হয়েছে। এখানে কিন্তু পার্থক্যটা হয়ে গেছে। আপনার বিএনপি সমর্থিত এমপি মন্ত্রী তো দূরে, ওয়ার্ড কাউন্সিলের দূরে কথা, সাধারণ ইউনিটের একজন স্বচ্ছ কর্মীর ছেলেমেয়েও ঢাকা বিশ্ববিদ্যালয়মুখী নয়। তারা বিদেশ পড়াশোনা, কেউ দামি দামি পাবলিক ভার্সিটিতে পড়াশোনা করে। এভাবে কিন্তু আস্তে আস্তে বিশ্ববিদ্যালয়ে আছে, কিন্তু আওয়ামী লীগ এবং বিএনপি সমর্থিত ছাত্রছাত্রীর সংখ্যা হ্রাস পেয়েছে। এভাবে সাধারণ ঘরের ছেলেমেয়েরা যারা সুবিধা বঞ্চিত এবং বিগত 17 বছর আওয়ামী লীগ সরকার ছিল, যারা সুবিধা বঞ্চিত ছিল, তারা একটা জোট হয়ে গেছে। তারপরও হয়তোবা হঠাৎ করে ছাত্র শিবির এত বেড়ে গেল কীভাবে, কারণ ছাত্র শিবিরের নাম দিয়ে এতদিন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে পারেনি বা রাজনীতি করতে পারেনি, তারা আওয়ামী লীগের নাম দিয়ে আওয়ামী লীগের ছত্রছায়ায় ছিল। আর নাহলে হঠাৎ করে এত ছাত্র শিবির আসলো কোথেকে বিশ্ববিদ্যালয়গুলো, আর তারা নাকি ছাত্রলীগ করতো, তারা কোথায় হঠাৎ করে কি নাই হলো? এই ছাত্রলীগের ভিতরে ছিল, যেহেতু 17 বছর তারা ক্ষমতায় ছিল, তাদেরই আশেপাশে থেকে, তাদের সাথে থেকেই কিন্তু বিশ্ববিদ্যালয়, যেহেতু বিএনপির সাথে বিএনপি নাম দিয়ে চললে তো আর ওই জায়গায় টিকতে পারবেন না, আর তাদের নাম দিয়ে তো করাই যাবে না। তারা ছাত্রলীগের সাথে ছিল। আর আওয়ামী লীগ যাওয়ার পরে না হলে এত যেখানে বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের প্রভাব, এই ছাত্রলীগ গেল কোথায়? যাদের পদ পদবি ছিল নেতৃত্ব, তারা হয়তো না থাকতে পারলে এই ছাত্রলীগ কোথায় গেল? ছাত্রলীগ ছিল না, বেশিরভাগই ছাত্রলীগ শিবিরের লোকজন ছিল, তারা ছাত্রলীগের ছত্রছায়ায় ছিল। এটাই মেইন কারণ। এটা একদিনের হঠাৎ করে প্রতিটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির জিতে যাবে বা সাধারণ ছেলেমেয়েরা এসে বিশ্ববিদ্যালয়ে যেতে হবে, এটা একদিনের প্ল্যান না, আর দীর্ঘমেয়াদী প্ল্যান। কোনো একটি কিছু করতে হলে এটা দীর্ঘমেয়াদী প্ল্যান। ছাত্র শিবির বলেন, জামাতের কিন্তু সাংগঠনিক শক্তি এটা আওয়ামী লীগের কিছুটা থাকলেও বিএনপি অনেকটাই কম। বিএনপির জনসমর্থন অনেক আছে, কিন্তু সাংগঠনিক যে শক্তি এতটা নাই। বিএনপির জনসমর্থন হলো সাধারণ যারা লোকজন, তাদের জনসমর্থনটাই বেশি, কিন্তু বিএনপি এত মাঠ পর্যায়ে গিয়ে এত সাংগঠনিক শক্তি কম। আর ওদের দীর্ঘমেয়াদী প্ল্যান নিয়ে তারা এগিয়েছে। পাইছি লইছি খাইছি এই ধরনের প্ল্যান নেই। জামাত শিবিরের কিংবা জামাতের প্ল্যান কিন্তু দীর্ঘমেয়াদী। তারা আগামী 20 বছর পরে কি করবে এই প্ল্যানটা আজকে করে রাখে। ধন্যবাদ সবাইকে।